আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 283 নিয়ে। ধারা 283, ধারা 33 এর অধীন শ্রম আদালতের আদেশ অমান্য করার দণ্ড। কোন ব্যক্তি ধারা 33 এর অধীনে প্রদত্ত শ্রম আদালতের কোনো আদেশ পালন করিতে অস্বীকার করিলে অথবা ব্যর্থ হইলে তিনি 3 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে অথবা 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডনীয় হইবেন। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, এখন আমরা দেখব যে শ্রম আইনের ধারা 33-এ কি রয়েছিল। শ্রম আইনের ধারা 33-এ রয়েছিল অভিযোগের পদ্ধতি, লে অফ, ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অপসারণ অথবা অন্য কোনো যে কারণে চাকুরির অবসান হইয়াছে এইরূপ শ্রমিক সহ যে কোনো শ্রমিকের এই অধ্যায়ের অধীনে কোনো বিষয় সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে এবং যদি তিনি তৎসম্পর্কে এই ধারার অধীনে প্রতিকার পাইতে ইচ্ছুক হন, তাহলে তিনি অভিযোগের কারণ অবহিত হওয়ার তারিখ হইতে 30 দিনের মধ্যে অভিযোগটি লিখিত আকারে রেজিস্ট্রি ডাকযোগে মালিকের নিকট প্রেরণ করিবেন। তবে শর্ত থাকে যে যদি নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগটি সরাসরি গ্রহণ করিয়া লিখিতভাবে প্রাপ্তি স্বীকার করেন, সেই ক্ষেত্রে উক্ত অভিযোগটি রেজিস্ট্রি ডাকযোগে না পাঠাইলেও চলিবে। মালিক অভিযোগ প্রাপ্তির 30 দিনের মধ্যে অভিযোগ সম্পর্কে তদন্ত করিবেন এবং সংশ্লিষ্ট শ্রমিককে শুনানির সুযোগ দিয়া তৎসম্পর্কে তাহার সিদ্ধান্ত লিখিতভাবে শ্রমিককে জানাইবেন। যদি মালিক কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হন অথবা সংশ্লিষ্ট শ্রমিক যদি উক্তরূপ সিদ্ধান্ত অসন্তুষ্ট হন, তাহা হইলে তিনি উল্লেখিত সময়ের অতিক্রান্ত হওয়ার তারিখ হইতে 30 দিনের মধ্যে অথবা ক্ষেত্র মতো মালিকের সিদ্ধান্তের তারিখ হইতে 30 দিনের মধ্যে শ্রম আদালতে লিখিতভাবে অভিযোগ পেশ করিতে পারিবেন। শ্রম আদালত অভিযোগ প্রাপ্তির পর উভয় পক্ষকে নোটিশ প্রদান করিয়া অভিযোগটি সম্পর্কে তাহাদের বক্তব্য শ্রবণ করিবেন এবং উহার বিবেচনায় মামলার অবস্থানাধীন যেরূপ আদেশ দেয়া ন্যায়সঙ্গত সেইরূপ আদেশ প্রদান করিবেন। প্রদত্ত কোন আদেশ দ্বারা আদালত অন্যান্য প্রতিকারের মধ্যে অভিযোগকারীকে বকেয়া মজুরি সহ বা ছাড়া তাহার চাকুরিতে পুনর্বহাল করার নির্দেশ দিতে পারিবেন এবং কোনো বরখাস্ত, অপসারণ বা ডিসচার্জের আদেশকে ধারা 23-এ উল্লেখিত কোনো লঘুদণ্ডের পরিবর্তে করিতে পারিবে। শ্রম আদালতের কোনো আদেশ দ্বারা সংক্ষুব্ধ হন ব্যক্তি আদেশে 30 দিনের মধ্যে ট্রাইব্যুনালের নিকট আপিল দায়ের করিতে পারিবেন এবং এই আপিলের উপরে উহার সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। এই ধারার অধীনে কোনো অভিযোগ বা আপিল দায়েরের জন্য কোনো কোর্ট ফিস প্রদেয় হইবে না। এই ধারার অধীনে কোনো অভিযোগ এই আইনের অধীনে কোনো ফৌজদারি অভিযোগ বলিয়া গণ্য হইবে না। এই ধারার যা কিছুই থাকুক না কেন, ধারা 26-এর অধীনে প্রদত্ত চাকরির অবসানের আদেশের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাইবে না যদি না অবসানের আদেশটি সংশ্লিষ্ট মালিকের ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের কারণে অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রদত্ত হইয়াছে বলে অভিযোগ করা হয় অথবা যদি তিনি উক্ত ধারার অধীন প্রাপ্য সুবিধা হইতে বঞ্চিত হন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এদেশের সকল শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।